ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো মিরায়ের ট্রেলার নিয়ে। তো মিরায়ের ট্রেলার ড্রপ করা হয়েছে, ট্রেলারটা কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো তেজা সাজ্জা অভিনীত মিরাই আজকে হিন্দি ট্রেলার আমি দেখলাম। তো হিন্দি ট্রেলারটা সত্যি বলতে ডাবিংটা আমার খুব ভালো লাগছে। ইভেন তেজা সাজ্জা তার পারফরমেন্সটা খুব সুন্দর ছিল। তো সেই সব কিছু নিয়ে পরবর্তীতে আসতেছি। তো প্রথমেই বলে রাখি, এই ট্রেলার দেখে গল্প সম্পর্কে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে এখানে যে ভিলেন আছে, ভিলেন যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার আসলে ৯টা গ্রন্থ বা ৯টা বই সে আসলে নিতে চায় বা পেতে চায়। যার কারণে সে ৯খানা গ্রন্থ পাওয়ার পরে তার শক্তি আরো বৃদ্ধি পাবে, সে আরো পাওয়ারফুল হবে এবং হয়তোবা সে এই পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারে এইরকম শক্তি তার কাছে চলে আসবে। যার জন্য সে সে ৯খানা গ্রন্থের পিছনে পড়ে। এবং মীরায়ের যে ক্যারেক্টার, অর্থাৎ তেজা সাজার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার আসলে কিভাবে এই ভিলেনের সঙ্গে লড়াই করে নখানা গ্রন্থকে সুরক্ষিত রাখে, এটা আসলে দেখবার বিষয় হবে। তো মীরাই যে ক্যারেক্টার তেজা সাজা পারফরমেন্স করতেছে, মানে তাকে আমরা দেখতে পাবো। তো সেই ক্যারেক্টার দেখুন, মানে শুরু থেকে সেই ক্যারেক্টার তার পাওয়ার সম্পর্কে সে কিছু জানে না। তার ভিতরে যে একটা অন্যরকম পাওয়ার আছে এবং তার দ্বারাই মানে এই পুরো বিশ্বের ভালো হবে কিংবা সে এই বিশ্বটাকে রক্ষা করবে এরকম পাওয়ার তার ভিতরে আছে, তাকে দেওয়া আছে, কিন্তু সে সেটাকে উপলব্ধি করতে পারে না, সেটাকে কখনো বুঝতে পারে না। তো ধীরে ধীরে সে সেটা সম্পর্কে বুঝতে থাকে এবং তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন লোক, মানে বড় বড় লোকজন তাকে কনভিন্স করতে শুরু করে। এবং একসময় সে এটা বিলিভ করে যে হ্যাঁ, এইরকম কিছু হতে যাচ্ছে। তো যার কারণে তাকে ভিলেনের সঙ্গে লড়াই করতে হবে এবং তাকে জীবন দিয়ে হলেও এই নখানা গ্রন্থকে সুরক্ষা করতে হবে বা সুরক্ষা দিতে হবে। তো যার কারণে এই যে হিরো ভিলেন টাসেল, এটা কোথাও গিয়ে দর্শক মজা পাবে দেখে। এবং আমার যতটুকু মনে হয়, ট্রেলারে যতটুকু দেখলাম, হিরো হিরো ভিলেন যে টাসেলটা, এটা কোথাও গিয়ে দর্শক মজা খুব একটা পাবে না। এর কারণ মানে দেখুন, বিজয় সার্জের যে অ্যাক্টর বা যে ধরনের অ্যাক্টর, সেখান থেকে বলতে গেলে পাওয়ারফুল একজন ভিলেন অবশ্যই দরকার। তবে মানে তেজা সার্জার সঙ্গে কোনো আহ, মানে বডি বিল্ডার কোনো ভিলেন নিয়ে আসেন, সেটা কখনোই আসলে সেইভাবে মানে ম্যাচ করবে না। যার কারণে সেই মজাটা দর্শক পাবে না, যেটা আসলে প্রবাসের সঙ্গে দর্শক মজা যেটা পায়। মানে প্রবাস দাঁড়ালে তার অপোজিটে যে কোনো মানে ভিলেনকে আপনি দাঁড় করান, একটা অন্যরকম ব্যাপার দর্শক ফিল করতে পারে। তো সেটা এখানে হচ্ছে না। এবং এখন ভিলেনের কতটুকু পাওয়ার থাকবে এখানে, যেহেতু আনহাইট পাওয়ার দিয়ে আসলে লড়াইটা হবে, মানে তেজা সাজ্জার ভিতরে যে পাওয়ার আছে কিংবা ভিলেনের যে পাওয়ার আছে, তারা পাওয়ারে পাওয়ারে লড়াই হবে। আসলে ফিজিক্যালি কোনো লড়াই হবে না, সেটা হবে টুকটাক যে ট্রেলারে যতটুকু দেখলাম আর কি। তো সেভাবে দর্শক কতটুকু মজা পাবে অবশ্যই বলতে পারবো না। তবে ট্রেলার দেখে আমার যতটুকু মনে হলো যে এখানে ভিএফএক্স এর কাজ খুব সুন্দর ছিল। কোথাও খুঁটিনাটি সেভাবে আসলে আপনি বুঝতে পারবেন না। ভিএফএক্স এর কাজ দুর্দান্ত, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ছিল। তেজস্বী তার পারফরমেন্স আমার যথেষ্ট ভালো লাগছে। যতটুকু মানে যতক্ষণ পর্যন্ত সে তার পাওয়ার সম্পর্কে জানতে পারতেছে না, ততক্ষণ পর্যন্ত এই যে একটা ভোলাভালা ক্যারেক্টার, সে কি করতেছে না করতেছে, আমি মজা পাইছি। তার পরবর্তীতে সে জানতে পারবে ভিলেনের সঙ্গে লড়াই হবে, মানে গল্পটা খুবই সিম্পল। এখন কি টুইস্ট থাকবে বা গল্পে কি মানে মোড় থাকবে, এটা অবশ্যই বলতে পারবো না। তবে দর্শক কতটুকু মজা পাবে সেটা মুভি রিলিজ করার পরে আহ বলতে পারবো। তো দেখুন, মিরায়ের টিজার যখন আসছিল তখন কিন্তু দর্শক প্রশংসা করছিল। আর প্রশংসা করার সবচেয়ে বড় রিজন হচ্ছে এই মুভিটার লুক অ্যান্ড ফিল। সত্যি বলতে মুভিটার বাজেট অনেক বেশি, লুক অ্যান্ড ফিল খুব সুন্দর ছিল। এখন আপনি বলতে পারেন যে মুভিটার বাজেট খুব কম, আমি বলবো মুভিটার বাজেট যথেষ্ট বেশি ছিল, কারণ এখানে ভিএফএক্স এর কাজ প্রচুর। যার কারণে প্রত্যেকটা কাজ কিন্তু আপনি দেখবেন খুব সুন্দর ছিল। ভিএফএক্স এর কাজ খুব সুন্দর করা হয়েছে, শটগুলো খুব সুন্দর নেওয়া হয়েছে, আমার যথেষ্ট ভালো লাগছে। তবে সেই লেভেলের মজা কিন্তু আমি এই ট্রেলার থেকে পাই নাই, বা এই মুভিটা থেকে সেই লেভেলের কোনো কিছু এক্সপেক্ট করলে আপনি পাবেন না। এটা 100% কনফার্ম থাকেন। মানে একটা রুট সিম্পল সাধারণ গল্প, যেটা আপনাকে মানে যতক্ষণ দেখবেন আপনি মজা পাবেন। ওয়ান টাইম ওয়াচ গুড একটা সিনেমা হতে যাচ্ছে এটা, এটা আমি আগেই বলে রাখলাম।
কতটুকু কি বিজনেস করবে বলতে পারবো না, তবে এই ট্রেলারটা আমার বেসিক্যালি খুব ভালো লাগছে। এখন আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।